নমস্কার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অতীব একটি প্রয়োজনীয় বিষয়, গুরু বনাম গুরুবাদ। আপনারা শুনে অনেকেই আশ্চর্য হবেন যে গুরু বনাম গুরুবাদ এরকম কোনো বিষয় আদৌ কি হতে পারে? তাহলে বিষয়টির গভীরে যাওয়া যাক। গুরু কি? সংস্কৃতে এর যে ব্যুৎপত্তিগত অর্থ, যে অন্ধকার থেকে আলোয় যিনি নিয়ে যান তিনি হলেন আমাদের প্রকৃতপক্ষে গুরু। তাই মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। মানুষ কেন, প্রতিটি প্রাণীর জীবনে গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। লক্ষ্য করে দেখবেন, উপনিষদেও আছে অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যু মা অমৃতম গময়। অর্থাৎ অসত্য থেকে সত্যের পথে চলা, তমসা মানে রাত্রির অন্ধকার থেকে উদয়ের পথে চলা, এবং মৃত্যু মানে অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে চলা, উদয়ের পথে চলা। এই যে সাধনা, এই সাধনার জন্য আমাদের জীবনে প্রকৃত গুরুর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবার লক্ষ্য করে দেখবেন, তাহলে গুরু কে? কারণ সমাজে প্রচুর গুরু রয়েছেন। কে আপনার প্রকৃত গুরু সেটা কিন্তু আপনাকে চিনতে হবে। কারণ এটা যদি আপনি বাঁচতে ভুল করেন তাহলে আপনার ইহলোক তো যাবেই, পরলোকও যাবে। হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের অনেকের অপ্রিয় বলে মনে হতে পারে, মন্তব্য করুন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যা বাস্তব, যা আমার উপলব্ধিগত, তা আমি আজকে ব্যাখ্যা করছি। কারণ সনাতন ধর্মে একদম শ্রীমদ্ ভগবদ গীতার প্রথমেই বলা আছে, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, যে কৃষ্ণই হলেন জগতের গুরু। অর্থাৎ তিনি যেভাবে আমাদেরকে মনের বিভ্রান্তিগুলি সরিয়ে সত্যের পথে নিয়ে যেতে পারেন, তা আর অন্য কোনোভাবে সম্ভব নয়। এবং এই গ্রন্থগুলির মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার একটি অনন্য ভূমিকা রয়েছে। তাহলে আজকে আমাদের সমাজে যে গুরু দেখতে পাই, তাদের মধ্যে লক্ষ্য করবেন তিনটি ভাগ আপনারা খুব সঠিকভাবে পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার গুণত্রয় বিভাগ যোগে যেটা বলা হয়েছে সেটা খুবই বাস্তব উপযোগী। কিরকম ভাবে? সত্য, রজ এবং তম। সত্যগুণী গুরু কিভাবে চিনবেন? গুণী যিনি হবেন, লক্ষ্য করে দেখবেন তার কোনো জায়গাতে খুব একটা লোক দেখানো নেই। তার মনোভাবটা কেমন? যে তিনি প্রভু, আমি তার দাস মাত্র। তিনি আমাকে দিয়ে এটা করিয়ে নিচ্ছেন বলে আমি করছি, আবার যখন আমাকে ডেকে নেবেন সেই মুহূর্তেই আমি তার কাছে চলে যাব। এটা সত্যগুণী গুরুর বৈশিষ্ট্য। তিনি একেবারেই অহংশূন্য, দয়া, প্রীতি, প্রেম, মায়া, মমতায় তিনি পরিপূর্ণ। বর্তমানে এই সত্যগুণী গুরুর খুবই অভাব। অনেকে বলে থাকেন গুরু দীক্ষা তো নেওয়া প্রয়োজন, কিন্তু গুরু পাই কথা। সেটা বলা হয় গুরু অগণন। আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, প্রত্যেকে আমাদের গুরু। কিন্তু এখানে গুরু বলতে এখানে ইষ্ট গুরুর কথা বলা হয়েছে, যিনি আমাদের মধ্যে মোক্ষ প্রাপ্তির যে ইচ্ছা বা ভগবত ভক্তি জাগান। এই সত্যগুণী গুরুর কথা বললাম। রজগুণী গুরুকে পাবেন, তারা কিরকম? তাদের দেখবেন সমাজে বড় বড় আশ্রম রয়েছে, বিশাল নাম, ধাম, প্রচার, প্রতিষ্ঠা, প্রসার সবকিছু রয়েছে। এবং বর্তমান রাজনীতিতেও দেখবেন তাদের খুব বিশাল পরিমাণে ভূমিকা রয়েছে, বিশাল জনসংযোগ রয়েছে এবং ক্ষমতা রয়েছে। তারা রজগুণী গুরু। রজগুণী গুরু সমাজের কল্যাণ করেন, কিন্তু তার থেকেও দেখবেন লক্ষ্য করে তারা নিজেদের কায়েমি স্বার্থটাকেও কিন্তু বৃদ্ধি করেন। এবং তমগুণী গুরু, যা সবচেয়ে ভয়ঙ্কর। তমগুণী গুরু কেমন?
তারা ভগবান শ্রীকৃষ্ণকে আপনার মন থেকে ভুলিয়ে দেবেন। তারা শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি কটূক্তি করবেন নির্বোধের মতো। তারা কিন্তু বোঝেন না, তাদের একটি বাক্য তারা বোঝেন না। একটা চ্যাপ্টার বলুন শ্রীমদ্ ভগবদ গীতার, সঠিক সংস্কৃত উচ্চারণে সঠিকভাবে ব্যাখ্যা করতে তারা জানেন না। শুধুমাত্র কিছু চটুল বাক্যে তারা কি করেন, সাধারণের মন আগ্রহের চেষ্টা করেন। এবং আমরা যারা সনাতনীরা আছি, লক্ষ্য করে দেখবেন তারা আমাদের গ্রন্থগুলি সম্পর্কে খুব কম জানি। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে অধিকাংশ মানুষ শ্রীমদ্ ভগবদ গীতা আর ভাগবত শাস্ত্রের পার্থক্যই বোঝেন না। ভাগবত শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের জীবনীমূলক একটি গ্রন্থ, আর শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ প্রদান করেছিলেন, এটির পার্থক্য, বেসিক যেটা নলেজ সেটুকু জানেন না। এই সুযোগটা নেয় এই তমগুণী গুরুরা। তমগুণী গুরু চেনার জন্য বেশি দূর যেতে হবে না, আপনার চোখ কান খোলা রাখুন, আপনার আশেপাশে অসংখ্য দেখতে পাবেন যাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গুরুপদে মন কর অর্পণ, ভর ধন তার ঝুলিতে। তারা কি চান, তাদের দৃষ্টি আপনার নৈতিক উন্নয়নে নয়, তাদের দৃষ্টি আপনাদের আধ্যাত্মিক উন্নয়নে নয়, তার দৃষ্টি শুধুমাত্র আপনার পকেটের প্রতি, আপনার অর্থের প্রতি। এটাকে তারা একটি ব্যবসার অঙ্গতে পরিণত করেছেন। শুধু এখানেই শেষ নয়, তারা কি করেছেন লক্ষ্য করে দেখবেন, তারা নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে ব্যস্ত। নিজেরা বলছেন যে তিনি ভগবান, এবং তাদের যে কিছু অধম শিষ্য শিষ্যা রয়েছেন, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি, তাদের কিছু অধম শিষ্য শিষ্যা রয়েছেন যারা ভগবানের আসনকে সরিয়ে রেখে তারা গুরুদেবকে ভগবানের আসনে বসিয়েছেন এবং তার নিচে ভগবান শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছেন। এবার ভাবুন, তারা তো অধগামী হবেনই, তারা তো মহান পাষণ্ড, কিন্তু এই যে অগণিত শিষ্য শিষ্যাদের তারা পাপের ভাগী করে যাচ্ছেন, এবং এই নির্বোধ স্তাবককুল প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাপের ভাগীদার হয়ে চলেছে। খুঁজে পাচ্ছেন না? একটু চোখ কান খোলা রাখুন, চারপাশে দেখতে পাবেন এই ধরনের তমগুণী তামসিক গুরু সংখ্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি। লক্ষ্য করে দেখবেন, শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সান্দীপনী, শ্রীরামচন্দ্রের গুরু ছিলেন বশিষ্ঠদেব। তারা সবসময় তাদের শিষ্যদের আধ্যাত্মিক নৈতিক কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি আরোপ করেছেন। আর এই বর্তমানে তামসিক গুরুরা নিজেদের শুধুমাত্র ক্ষমতা কুক্ষিকরণের জন্য এদেরকে কাজে লাগান এবং এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যান। এরা আর কিছুই নয়, পাষণ্ড। দুর্যোধনের গুরু ছিলেন চারবাক। চারবাক কি করেছিলেন? দুর্যোধনের মধ্যে লোভ, কামনা, বাসনা, হিংসার এক বেসাতি গড়ে তুলেছিলেন। অপরপক্ষে অর্জুনের গুরু ভগবান শ্রীকৃষ্ণ। কারণ অর্জুন বলছেন, ভক্ত হৌসি মে সখা চেতি, যে আমি তোমার সখা, আমি তোমার বন্ধু, কিন্তু তার থেকেও বড় আমি তোমার ভক্ত। সেই জন্য আপনি ভগবানকে, গুরুকে কোন রূপে চান? আপনি যদি পিতা রূপে চান, তাকে পিতা রূপে গ্রহণ করুন। যদি সখা রূপে চান, তাকে আপনি সখা রূপে গ্রহণ করুন। একমাত্র এমনই একজন ব্যক্তি যাকে আপনি নিশ্চিন্তে আপনার সমস্ত মনের কথা, আপনার সমস্ত সমস্যা যাকে বলতে পারেন। সবচেয়ে বড় সাইকোলজিস্ট, মনোবিদ তো তারাই।
তারাই তো সনাতন ভারতবর্ষে অনাদি অনন্তকাল ধরে পথ দেখিয়েছেন। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন তো তাদের জায়গায় কারা এসেছেন। আরেকটি জিনিস বলি, এই যে গুরুবাদের কথা বলা হয় না, এই গুরুবাদ বলতে কি বোঝায় জানেন? আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এমন এমন গুরুরা এসেছেন, তার শিষ্য শিষ্যরা এসে তাকে প্রণাম করছেন লাইন দিয়ে, তাদের আশীর্বাদ করা তো দূরস্থান, তাদের মনের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা তো দূরস্থান, তাকেও দেখছেন না কে প্রণাম করছে। আপনি একবার ভাবুন তো, কাকে গুরু করেছেন? এই যে গুরুকরণ, এই গুরুকরণ প্রথা সবসময় বলা যায় সদ্গুরুর কথা, কখনো অন্যের কথায় প্ররোচিত হয়ে, এমনকি আমার কথায় প্ররোচিত হয়ে কখনো গুরুকরণ করবেন না। গুরুকরণ করার জন্য নিজের অন্তর থেকে, প্রয়োজন নেই। ঋষিকেশের মহান সন্ন্যাসী স্বামী রামসুখ দাস, যিনি শ্রীমদ্ ভগবদ গীতার সবচেয়ে ভালো ব্যাখ্যাটি লিখেছেন, হয়তো এখানে অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন। হ্যাঁ, আমি ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদেরও শ্রীমদ্ ভগবদ গীতার ভক্ত, তাকেও খুবই শ্রদ্ধা করি। কিন্তু আমি রামসুখ দাসেরও পরম ভক্ত। তিনি কাউকে কিন্তু কোনোদিন দীক্ষা দেননি। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তার প্রবচন শুনতে যেতেন। তিনি কখনো তার একটি ছবি পর্যন্ত কাউকে তুলতে দেননি। আপনারা যারা ঋষিকেশে কখনো গিয়েছেন, তার কথা আপনারা অবশ্যই শুনবেন, কিন্তু তার কোনো ছবি কখনো আপনারা কোথাও পাবেন না। কারণ এই জড়দেহের প্রতি যাদের এতটা মোহ, সে আবার ভালো গুরু কিভাবে হতে পারে? যার মনের মধ্যে এত দেহ অভিমান, তিনি আবার ভালো গুরু কিভাবে হবেন? অধিকাংশ গুরু কালনেমি গুরু। লক্ষ্য করতে মানে গুরুবাদের সমস্যাটা কোথায় জানেন? রাবণ কিন্তু রাজার বেশে এসে সীতাকে হরণ করেননি। তিনি যখন সীতাকে হরণ করছেন, একজন সন্ন্যাসীর বেশ ধরে আসছেন। অর্থাৎ জানেন, এর প্রতি মানুষের সবচেয়ে বেশি আস্থা, সবচেয়ে বেশি বিশ্বাস, এই সুযোগটাকে তিনি কাজে লাগাচ্ছেন করে সীতাকে হরণ করছেন। ঠিক বর্তমান যুগেও তাই। বর্তমান যুগেও এই গুরুকরণের নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন এই এক শ্রেণীর কালনেমি, এক শ্রেণীর ছদ্মবেশী রাবণ। সেই জন্য যখনই আপনি গুরু বলে কাউকে মনোনীত করবেন, তাকেও আপনি পরীক্ষা করে নিন। সে যেমন আপনাকে পরীক্ষা করে নিতে পারেন, আপনিও তাকে পরীক্ষা করে নিন যে, বলা আছে সাধু শাস্ত্র গুরু বাক্য, তিনি যা বলছেন তা কি শাস্ত্রে আছে? তা কি শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে যায়? না তিনি তার কায়েমি স্বার্থের জন্য তার মনোগত কিছু আপনার ওপরে চাপিয়ে দিচ্ছেন? সেই জন্য অবশ্যই ভাবুন। আর আমাদের জীবনে ৩ ধরনের গুরু আসেই। এই ৩ ধরনের গুরুকে চিনুন, তারাই আপনাকে সঠিকভাবে মার্গ দর্শন করাবে। প্রথমে আসি তৃতীয় গুরু। তৃতীয় গুরুকে আমাদের দীক্ষা গুরু, যিনি আমাদের দীক্ষা দেন এবং যিনি আমাদের ইষ্ট অভিমুখী করেন, যিনি আমাদের ভগবত অনুগ্রাহী করে তোলেন। এই ধরনের গুরুকে আমরা চিনি, জানি। দ্বিতীয় গুরুকে পিতা, মাতা, বন্ধু হতে পারে, ভ্রাতা হতে পারে, ভগ্নী হতে পারে, পাড়াপড়শি হতে পারে, এমনকি একটি শিশু পর্যন্ত হতে পারে। তার কাছ থেকেও আপনি নতুন কিছু শিখছেন, তিনিও আপনার গুরু। সেজন্য বলা হয় গুরু অগণন। এবং কতদিন পর্যন্ত শিখবেন? যতদিন আমরা বাঁচি ততদিন পর্যন্ত শিখি। যাবৎ বাঁচি তাবৎ শিখি। এরা আপনার গুরু। আর প্রথম গুরুকে, আপনি যখন মায়ের উদরে রয়েছেন সেই সময়ও
সেই গুরু কিন্তু আপনার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে থাকে, সে হলো আপনার বিবেক গুরু। এই বিবেক গুরুকে কোনোভাবে এড়িয়ে যাবেন না। লক্ষ্য করে দেখবেন আপনার বিবেক কখনো আপনাকে ভুল পথে চালিত করে না। বিবেক আপনাকে সবসময় সঠিক পথে চালিত করে। তাহলে ভুল পথে কে চালিত করে? সেই প্রথমেই বলেছিলাম যে আমাদের মধ্যে যে ৩টি গুণ, একটি গুণ হলো সত্ব, একটি রজ, একটি তম। এই তমগুণই আপনাকে ভুল পথে চালিত করেন। এর পরের দিন আমি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ নিয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটি শুনেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে আমি উৎসাহ পাবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়।